সুদের টাকাতে যত যাই করেন কোনোটা আল্লাহ দরবারে কবুল হবে। কোনটা কবুল হবে আর কোনটা কবুল হবে না আমাকে জ্ঞান দিতে আইসো না, ঠিক আছে? আরে মাদবর সাহেব, কি অবস্থা? ধান ধান কাটা হয়েছে? এই তো অবস্থা ভালোই। আমি তো জমি বর্গা দিয়ে দিছি, বছরে 10-20 লাখ টাকা আসে। এই টাকা আমি ব্যাংকে রাখি, বছর শেষে যে টাকাটা আসে সেটা দিয়ে আমি কুরবানি দিই। সুদের টাকাতে কুরবানি কেন? আপনার নামাজ কালাম হজ জাকাত কিছুই হবে না। আরে মিয়া, আমি হইলাম গ্রামের মাতবর, আমার থেকে তুমি কি বেশি জানো? শোনো, আমি রাস্তাঘাট করি, স্কুল কলেজ মাদ্রাসা করি, সেই ইন্টারেস্টের টাকা দেওয়া যদি করি, ওটা তো আমার খাওয়া হয় না, ওটা দিয়ে আমি তো মানুষের কল্যাণের কাজেই করি, তাই না? তুমি কি বুঝতেছো? তুমি তো এই বিষয়টা বুঝতেছো না, তোমার সেই জ্ঞান হয় নাই। তা তো আমার জানা ছিল না। শোনো, আমি যে ইন্টারেস্টের টাকাটা পাই সেটা দিয়ে আমি সমাজের উন্নয়নমূলক কাজ করি, সমাজের স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এইসব করি আমি ইন্টারেস্টের টাকা দিয়ে। আমি তো সেটা খাই না, সেটা দিয়ে আবার কুরবানি করি, এটা হিসাব বরাবর না? মাদবর সাহেব, আপনার সুদের টাকাতে যত যাই করেন কোনোটা আল্লাহ দরবারে কবুল হবে না। কোনটা কবুল হবে আর কোনটা কবুল হবে না আমাকে জ্ঞান দিতে আইসো না, ঠিক আছে?